চায়ের সঙ্গে এই টোস্ট বিস্কুট খাও তো? আমার তো ভীষণ ভালো লাগে। চা খাই না, টোস্ট বিস্কুট খাই বুঝতে পারি না, কিন্তু আজকে এই টোস্ট বিস্কুট দিয়ে এরকম একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি। চলো দেখি কেমন করে বানালাম। প্রথমে 1.5 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। তারপরে ঘরে কিছুটা খোয়া ক্ষীর ছিল, একদম সামান্য, সেটাকে গ্রেট করে নিয়েছি। আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। আমি কিন্তু কথা দিতে পারি এই রেসিপিটা দেখার পর কালকেই তোমরা এইটা বানাতে চাইবে, এত টেস্টি হয়। ভেতরটা যেমন ক্রাঞ্চি তেমনি ওপরটা পুরো মাখনের মতন। এবার দেখো 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুধের সঙ্গে ভালো করে ঘুলিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নাড়তে থাকবো। দুধটা যখন একটু ঘন হয়ে যাবে, এলাচটা বেটে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে একদম দুধটা ঘন হয়ে গিয়ে নামিয়ে দেবো। এবার যে পাত্রের মধ্যে ডেজার্টটা বানাবো তার মধ্যে এই দুধের মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নেব। আর যে টোস্ট বিস্কুটের কথা প্রথমে বললাম, সেই টোস্ট বিস্কুটটা সারি সারি করে সাজিয়ে দেব। কি সুন্দর সাজিয়ে নিয়েছি। তার ওপর থেকে আবার দুধের মিশ্রণটা দিয়ে দেব। এটা ক্ষীরই বলা চলে। তো ক্ষীরের মিশ্রণটা ভালো করে দিয়ে, স্ট্রবেরি ছিল ঘরে, ভালো করে ওপর থেকে স্ট্রবেরিগুলো সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্ট্রবেরির বদলে অন্য কিছুও দিতে পারো। এবার ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর যতক্ষণ ফ্রিজে সেট হচ্ছে ততক্ষণ ঘরে হুইপড ক্রিম ছিল, সেটাকে খুব ভালো করে হুইপ করে নিয়েছি। এবার দিয়ে নিয়েছি স্ট্রবেরি ক্রাশ আর তার সাথে অল্প স্ট্রবেরি এসেন্স আর 1 ফোঁটা পিঙ্ক কালার। ব্যাস ভালো করে গুলিয়ে নেওয়ার পর, মানে মিক্সড করে নেওয়ার পর এরকম করে হুইপড ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে দেবো। ব্যাস আর কি, পুরো ডেজার্ট কিন্তু রেডি। এর মধ্যে কিন্তু 1 ফোঁটা চিনি দিইনি, মধু দিইনি, গুড় দিইনি, কিচ্ছু দিইনি। যারা ডায়েট করছো তাদের যদি মনে হয় যে এরকমভাবে খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই খেতে পারো। আর ওপর থেকে একটু স্ট্রবেরিগুলোকে লম্বা লম্বা করে সাজিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর কথা দিচ্ছি এত ভালো খেতে হয়েছে না, তোমরা একবার বাড়িতে বানালে বারবার খেতে চাইবে। বাড়িতে গেস্ট আসলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও।